অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব হচ্ছে আদাকে নিয়ে, জিঞ্জার, যেটা আমার আপনার প্রত্যেকের ঘরের মানে রান্নাঘরে সবারই মজুদ থাকে। রান্নার কাজে এটা ব্যবহৃত হয়। তো রান্নার দিক থেকে বাদ দিয়ে এই আদাকে যদি আমরা নিত্য দৈনন্দিন জীবনে আমরা খেতে পারি এক টুকরো বা দু টুকরো করে, বা চায়ের মতন কী কী বেনিফিট পাবো বা কী কী বেনিফিট এই আদা আমাদের দেবে, সেটা নিয়ে ডিসকাস করব। তো আদার মধ্যে কিছু মেডিসিনাল কম্পাউন্ড থাকে, যেরকম জিঞ্জেরল, শোয়েগল আর জিঞ্জেরন। এই তিনটে মেডিসিনাল কম্পাউন্ড আদার মধ্যে থাকে, যার ফলে আদা একটুখানি দেখবেন ঝাঁঝালো খেতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে যদি খালি পেটে আপনারা এই এক টুকরো বা দু টুকরো আদা খেতে পারেন, তাহলে আপনাদের হার্ট ভালো থাকবে, সুস্থ থাকবে, হার্টের প্রবলেম সচরাচর হবে না। আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমকে সুরক্ষিত রাখতে এবং একটা প্রোটেকশন দিতে এই আদা কিন্তু অনেকাংশেই হেল্প করবে আপনাদের। এছাড়াও আজকে 2024-এ দাঁড়িয়ে দেখবেন সুগার, প্রেশার, ডায়াবেটিস, কোলেস্ট্রল এগুলো ঘরে ঘরে লেগে আছে। সকালবেলা এক টুকরো আদা আপনার সকালে উঠে খান, তাহলে লক্ষ্য করে দেখবেন যে এই আদা কোলেস্ট্রল, সুগার, ডায়াবেটিস এগুলোকে প্রিভেন্ট করতে সাহায্য করবে। অ্যাবসোলিউট কমিয়ে দেবে আমি এটা বলছি না, প্রিভেন্ট করতে সাহায্য করবে। এবং রক্ত থেকে গুড কোলেস্ট্রলকে রেখে ব্যাড কোলেস্ট্রল এলডিএলকে এলিমিনেট করতে সাহায্য করবে। কোলেস্ট্রল দু ধরনের হয়, এলডিএল, এইচডিএল। এইচডিএল হচ্ছে গুড কোলেস্ট্রল, এলডিএল হচ্ছে ব্যাড কোলেস্ট্রল। এই ব্যাড কোলেস্ট্রলকে এলিমিনেট করতে আমাদের বডি থেকে আদা সাহায্য করবে। আপনারা লক্ষ্য করে দেখবেন আপনাদের অনেকের বমির সমস্যা থাকে। কোথাও ঘুরতে গেলে বা গাড়িতে করে কোথাও গেলে বা জার্নি করলে বমি বমি ভাব পায় বা গা গোলায়, বা অনেকের গ্যাসের প্রবলেম হয়ে গেলেও কিন্তু বমি হয়। তো এই বমির সমস্যাকে দূর করতেও কিন্তু আদা একটা ইম্পর্টেন্ট রোল পালন করে। এক টুকরো আদা যদি আপনারা খান, যখন গা গোলাচ্ছে বা গা গোলানো স্টার্ট হচ্ছে, এক টুকরো আদা চিবিয়ে খান, দেখবেন গা গোলানো ভাবটা ধীরে ধীরে কমে গেছে। এছাড়াও দেখবেন শরীরের ভেতর যদি কোনো ক্যান্সারের সেল ধীরে ধীরে উৎপন্ন হয় বা টিউমারের সেল ধীরে ধীরে উৎপন্ন হয়, তাহলে কিন্তু এই কাঁচা আদা যদি চিবিয়ে খান, সেই ক্যান্সারের সেলকে নষ্ট করে দিতে বা টিউমার সেলকে নষ্ট করে দিতে আদা কিন্তু সাহায্য করবে। এছাড়াও আপনার তো কার্ডিওভাস্কুলার সিস্টেমকে স্ট্রং রাখতে সাহায্য করবেই, আপনার লাংস, স্টমাক এবং লিভারকে প্রোটেক্ট করতেও কিন্তু সাহায্য করবে, যার ফলে ওভারঅল ডাইজেস্টিভ সিস্টেমটা স্ট্রং থাকবে। ডাইজেস্টিভ সিস্টেম যখনই আপনার স্ট্রং থাকবে, আপনি যাই খাবার খাবেন সেটা সহজেই ডাইজেস্ট হয়ে যাবে এবং একটা হেলদি লাইফস্টাইল লিড করবে। তো এটাই হচ্ছে আজকের ভিডিও। আদা সম্পর্কে যা যা জিনিস আপনাদের বলেছি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও আদার সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট যেটা হেল্প করে সেটা হচ্ছে দেখবেন সিজন চেঞ্জ হলে অনেকের ছোটো ছোটো বাচ্চাদের বাড়ির শরীর খারাপ হয়, জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা এগুলো লেগেই থাকে। সিজন চেঞ্জ ছাড়াও এমনি অনেকে জ্বর, সর্দি, কাশিতে ভোগেন, কিছু হলেই সর্দি হয়ে যায়। আদাকে আপনারা সকালবেলা এরকমভাবে কনজিউম করুন, এই জ্বর, সর্দি, কাশি থেকে প্রিভেন্ট করতে সাহায্য করবে এবং ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করবে। ইমিউনিটি সিস্টেম যখনই আপনার স্ট্রং হয়ে যাবে, তখন সিজন চেঞ্জ হলেও সচরাচর আপনাদের জ্বর, সর্দি, কাশি হবে না। তাই আদা কিন্তু ইমিউনিটি সিস্টেমকে যেমন বাড়াতে সাহায্য করে, সেরকম জ্বর, সর্দি, কাশিকে প্রিভেন্ট করতে, আপনার ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং রেখে সেগুলোকে প্রিভেন্ট করতেও সাহায্য করে। এবার কথা বলবো হচ্ছে আদাকে আপনারা খাবেন কী করে। দুটো উপায় আছে খাওয়ার। এক হচ্ছে সকালে ঘুম থেকে উঠে একটা কি দুটো টুকরো চিবিয়ে খেয়ে নেবেন। আরেকটা উপায় হচ্ছে আদাকে কি করবেন, চায়ের মতন করে একটু গরম জল বসিয়ে 1 কাপ গরম জলে এক টুকরো আদা দিয়ে দেবেন, ঠিক আছে, ফুটতে দেবেন কিছুক্ষণ, তার নামানোর সময় একটু লেবুর রস দিয়ে দেবেন, চায়ের মতন করে খাবেন। মাথায় রাখবেন যাতে চিনি না পড়ে। অনেকে আপনারা চিনি দিয়ে চা খাওয়ার অভ্যেস থাকে, সেখানে আপনারা আদাও দিয়ে দেন, আদা দিয়ে চা। তো সেক্ষেত্রে যদি আদা দিয়ে চা আপনারা খান, সেখানে যাতে চিনি না থাকে, ঠিক আছে, যে আপনাদের পদ্ধতিটা বললাম সেরকমভাবে খাবেন। গরম জলের মধ্যে আদা দিয়ে দেবেন, নামানোর সময় লেবু দেবেন, সেরকমভাবেই খাবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।